বিরল রোগ হিমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিসে আক্রান্ত হয়ে ৩৮ বছরেই থামল জীবন। এটা একটা বিরল রোগ। এটা একটা ইমিউনোলজিক্যাল অসুখ। আমাদের নিজেদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা সেটাই আমাদের এগেনস্টে কাজ করে। ম্যাক্রোফ্রাজ বলে এক ধরনের সেল আছে, এটা একটু রেয়ার, আপনারা সাধারণ লোকেরা জানেন না। তো এই সেলগুলো আমাদের বোন ম্যারো, এমনি টিস্যু, সেল সব জায়গাতেই থাকে। এবার কোনো বিশেষ ইনফেকশনে এরা একটু অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে কি করে, এরা নিজেদের যে আমাদের সেলসগুলো আছে, নর্মাল সেল যেমন আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, এইগুলোকে এরা নিজেরা খেয়ে নেয়। ফ্যাগোসাইটোসিস কথাটার মানে হলো খেয়ে নেওয়া। হিমোফ্যাগোসাইটোসিসে কি হয়, হিমো মানে হচ্ছে রক্ত, তো রক্তের সেলসগুলোকে এই ফ্যাগোসাইটসগুলো মেরে দেয়। তো এই ক্ষেত্রে কি হয় যে পেশেন্টের ডাব্লিউবিসি কাউন্ট, হিমোগ্লোবিন এগুলো সব কমতে থাকে, প্লেটলেট কমে যায়। তার সাথে কি হয়, পেশেন্টের বিভিন্ন ইমিউনোলজিক্যাল রিয়াকশন হয়, সাইটোকাইন স্টর্ম হয়, হাই গ্রেড ফিভার, অক্সিজেনের উপর ডিপেন্ডেন্ট থাকে, এগুলো প্রবলেম। কেন হয় এর কারণ এক কথায় বলা সম্ভব নয়। কিছু ইনফেকশন থেকে হতে পারে, যেমন টিবি থেকে হতে পারে, কোনো ব্যাকটেরিয়া যেমন টাইফয়েড থেকে হতে পারে, কিছু কিছু বিশেষ ব্যাকটেরিয়া থেকে বেশি হয়, ভাইরাস থেকে হতে পারে, ডেঙ্গু থেকে হতে পারে। ডেঙ্গু থেকে যখন এইচএলএইচ হয়, এটাকে আমরা শর্ট ফর্মে বলি, উচ্চারণটা খুব খটোমটো, তো শর্ট ফর্মে এটার নাম হচ্ছে এইচএলএইচ। এইচএলএইচ যখন কোনো ডেঙ্গু থেকে হয় তখনও খুব বিভীষিকা হতে পারে, পেশেন্ট মারাও যেতে পারেন। আবার কিছু অটোইমিউন ডিসঅর্ডার আছে যেমন এসএলই বা এইরকম অটোইমিউন ডিসঅর্ডার থেকেও হয়। আবার আমরা সাম্প্রতিক নিউজে আমরা যে দেখেছি যে একজন ক্রিকেটার এই রোগে মারা গেছেন। তো ওনার ক্ষেত্রে হয়তো আমরা জানি না এক্স্যাক্টলি কি ছিল, মেবি কোনো ইমিউন ডিসঅর্ডার থাকতে পারে বা আগে থেকে হয়তো কোনো অসুখের কারণে হয়েছে। শরীরে সক্রিয় শ্বেতকণিকার মারণ প্রভাব, রোগ প্রতিরোধ ক্ষমতা মাত্রাতিরিক্ত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে থাকে অঙ্গ, অচল হতে শুরু করে যকৃৎ, অস্থিমজ্জা এবং মস্তিষ্ক। ২০২৫ সালের অক্টোবর থেকেই আক্রান্ত শাপুর জাদরান। চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য শাপুর জাদরানকে নিয়ে আসা হয় দিল্লিতে। ৬ মাস চিকিৎসাধীন থাকার পর জুলাইয়ের ৭ তারিখ প্রয়াত হন আফগানিস্তানের বাঁহাতি ফাস্ট বোলার। ছোট বয়স থেকে ধরা পড়ে, বাচ্চা বয়স থেকে ধরা পড়ে, তাকে আমরা বলি ফ্যামিলিয়াল এইচএলএইচ। আর একটা দেখা যায় যে অ্যাকোয়ার, মানে এটা জেনেটিক প্রবলেম না, পরে এই অসুখটা লক্ষ্য করা গেল, তাকে বলা হচ্ছে অ্যাকোয়ার এইচএলএইচ। এইচএলএইচ কিন্তু যে কোনো বয়সেই দেখা যেতে পারে। আপনি যদি অসুখটা তাড়াতাড়ি নির্ণয় করতে না পারেন, তাহলে রোগীকে কিন্তু আমরা বেশি দিন বাঁচাতে পারি না। সুতরাং যেটা আমরা চিকিৎসার ভাষায় বলি হাই ইন্ডেক্স অফ সাসপিসিয়াস, মানে আপনাকে আগে থেকে বুঝতে হবে যে এটা হতে চলেছে। এটা হতে চলেছে ভেবে যদি আপনি কিছু রক্ত টেস্ট করতে দেন এবং রোগের যে লক্ষণগুলো দেখেন, ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখেন, তাহলে কিন্তু এই এইচএলএইচ অসুখটা কিন্তু সহজেই ধরা যায়। সুতরাং এর ক্ষতিকর দিক যেটা, সেটা হচ্ছে যদি আমরা আগে নির্ণয় না করে চিকিৎসা যদি আগে চালু করতে না পারি, তাহলে কিন্তু মাল্টি অর্গান ফেলিওর হয় এবং রোগী কিন্তু ১-২ মাসের বেশি কিন্তু বাঁচে না। দীর্ঘস্থায়ী জ্বর, মাত্রাতিরিক্ত ক্লান্তি, যকৃৎ বেড়ে যাওয়া, ত্বকে ফুসকুড়ি, কালশিটে পড়া এবং রক্তপাত, শরীরের গড়নে ফ্যাকাশে ভাব, চোখ হলুদ হয়ে যাওয়া, এই সবই হিমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিসের উপসর্গ। এই রোগে আক্রান্ত ৫০% রোগীর আয়ু সর্বোচ্চ ৫ বছর। অস্থিমজ্জা প্রতিস্থাপন করলে আয়ু কিছুটা বাড়ে। বৃহস্পতিবার কাবুলে ঈদগাহ মসজিদে প্রার্থনার পর সমাধিস্থ করা হয় প্রাক্তন ক্রিকেটারকে। ২০০৯ সালে আফগানিস্তানের হয়ে অভিষেক করেন শাপুর জাদরান। দেশের হয়ে খেলেন ৪৪টি ওয়ানডে এবং ৩৬টি টি-20। ২০২০ সালে অবসর। ২০১৫ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের প্রথম বিশ্বকাপ ম্যাচ জয়ের উইনিং রান এসেছিল এই শাপুর জাদরানের ব্যাট থেকেই।